তবে এখনকার ব্রিফিংটি একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, যেহেতু একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তী নতুন সরকারও গঠন করেছে। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন একে আব্দুল মোমেন। তিনি মূলত দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম কোনো ব্রিফিং, যে ব্রিফিংয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের যে কূটনীতিকরা বাংলাদেশে অবস্থান করছেন তাদের, এবং যে মিশন প্রধান আছেন, বিভিন্ন দাতা গোষ্ঠী রয়েছে, বিভিন্ন উন্নয়ন সংস্থা রয়েছে, তাদের সবারই প্রতিনিধিদের নিয়ে আজকের এই ব্রিফিংয়ের আয়োজন করেছেন। বিকাল 4টা নাগাদ ব্রিফিংটি শুরু হওয়ার কথা। আমরা ধারণা করছি যে ব্রিফিংটা হয়তো শুরু হয়ে গেছে। আমরা বাইরে অপেক্ষা করছি ব্রিফিংটির। আমরা দেখেছি যে 3টার কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার যারা আছেন, তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে শুরু করেছেন। এবং সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যখন প্রবেশ করেছেন, আমরা সেখানে দেখেছি যে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারতের হাইকমিশনাররা তারা এখানে আসতে পারেননি। তাদের পরিবর্তে ডেপুটি হাইকমিশনাররা এই বৈঠকে অংশ নিচ্ছেন। তবে অন্যান্য দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন জাতিসংঘ থেকে যে উন্নয়ন সংস্থাগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নিয়েছেন। আর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, তারা বাংলাদেশের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। মূলত এই বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব এবং পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করা হবে। একই সঙ্গে আপনারা জানেন যে নতুন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বলেছেন যে তিনি অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছেন। সেই বিষয়টি বাংলাদেশের কী কী পরিকল্পনা রয়েছে আগামী দিনগুলোতে, সেগুলো কূটনীতিকদের ব্রিফ করবেন। পরবর্তীতে যদি কূটনীতিকরা কোনো বিষয় জানতে চান, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কিংবা রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে কোনো বিষয় জানতে চান, সেই বিষয়ে উত্তর দেওয়া হবে। মূলত বাংলাদেশ এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে ধারাবাহিকতা, তারই অংশ হিসাবে আজকের এই ব্রিফিং। তবে আমরা চূড়ান্ত বিষয়টি আপনাদের জানাতে পারবো ব্রিফিং শেষ হওয়ার পরে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কেউ যদি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। সেদিন এই ছিল আমার কাছে সবশেষ খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সে খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল।